ফুরসতের ওপরে মাথার ঘাম ফেলিয়ে আমার মুসলমান মুর্শিদাবাদের ভাইদিকে বলছি, যারা রাজমিস্ত্রি লিবার আছেন, যারা কেরলে কাজ করতে যান, দিল্লি বোম্বাইয়ে কাজ করতে যান, আপনাদের মাথার ঘাম ফেলানো পয়সা, এই পয়সাটা হালাল পয়সা, এই পয়সাটাকে অপচয় আর অপব্যয় করবেন না। আল্লাহ আপনাদেরকে হালাল রুজি রোজগারের তৌফিক দান করেছেন। সুদ খেতে আপনাকে বলেনি, আপনাকে সুদখোর করেনি, আপনাকে চুরি করতে দেয়নি। আল্লাহ আপনাকে লেবার করেছে, মিস্ত্রি করেছে, আপনি পরিশ্রম করে টাকা ইনকাম করছেন। এর থেকে বড় হালাল পয়সা কারণ নেই, আপনি লিখে নিয়ে যান। ওই জন্যে জানেন, গোটা পশ্চিমবাংলায়, আমি অন্যান্য জেলায় বলি, সব থেকে দানে এগিয়ে মুর্শিদাবাদের মানুষ, সব থেকে বেশি দানে এগিয়ে মুর্শিদাবাদের মানুষ। কেন দান করতে পারেন জানেন? আপনার পয়সাটা সৎ, হালাল। খালি কয়েকটা জিনিসকে অ্যাভয়েড করুন। আমি আমার যুবকদিকে বলে যাব, তোমরা যদি নিজেদিকে পাপ থেকে বাঁচাতে চাও, আমার একটা কথার উপরে আমল করবে। 1 নম্বর 5 ওয়াক্তের নামাজি হও। 2 নম্বর, রাতের বেলায় তোমার মোবাইলকে তোমার কাছ থেকে হারাম করে দাও, সুইচ অফ করে মায়ের হাতে জমা দাও, নাহলে বাবার হাতে দিয়ে দাও। তুমি তোমার মোবাইলটাকে হারাম করে দাও তোমার কাছ থেকে। রাতের অন্ধকারে বহু যুবক বিবাহের আগে তাদের যৌবনকে নষ্ট করে ফেলছে মোবাইলের দ্বারা। এ তো বেঈমান কাফেরদের একটা বড় চক্রান্ত। আপনাদেরকে বলে দিই, আপনাদের উপরে কতগুলো চক্রান্ত রেচেছে এরা, আপনি রুখতে পারবেন না, রুকার ক্ষমতা নেই। আমি ওই জন্য বলছি, এডুকেশন নিয়ে আসুন, শিক্ষা নিয়ে আসুন। আজকে বহরমপুরে খুঁজতে গেলে একটা ভালো মুসলমানদের ডাক্তার নাই, ঠিক কিনা কথা বলে? একটা ভালো উকিল নেই, একটা ভালো জজ নেই, একটা ভালো অফিসার নেই যে আপনার উপকার করবে। আমি সেদিনে বর্ধমান কোর্টে গিয়ে বুঝতে পেরেছি যে মুসলমানদের উকিলের কতটা প্রয়োজন, মুসলমান ছেলেদের ডাক্তারের কতটা প্রয়োজন, এডুকেশনের কতটা প্রয়োজন। আমি ভাবি, শুনেন আমার মুসলমান ভাই, আমি সেদিনে গিয়েছি যে কোনো জায়গায়, বর্ধমান টাউনে আমার গাড়ি সিগন্যাল ফেল করেছিল, তো কোর্ট থেকে পেপার এসছে, টাকা পাঠিয়ে দিলাম, বললে হবে না, মালিককে মুখ দেখাতে হবে জজের কাছে। গেলাম, গাড়ি থেকে নেমেছি, 20 থেকে 25টা মুসলমান ছেলে ছুটে এসছে, উকিল ছুটে এসছে। হুজুর আপনি এখানে? এমন কাগজ দেখালাম, বলে আপনি এসি রুমে বসেন, আপনি সম্মানী লোক, আপনাকে যেতে হবে না। আমি যাইনি, আমাকে বললে আপনি বাড়ি চলে যান। আমি বাড়ি চলে এলাম, আমার কাজটা ওই মুসলিম উকিলটা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মান বেঁচে গেল। কেন? ইয়াসিনের মতো